আসসালামু আলাইকুম। আজকে আবার একটা পাইলে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি। তো আমার এখানে দেখুন দুইটা ডোরিং আছে পাইলে। তো এই দুইটা ডোরিং আসলে খুব সহজে দ্রুত কীভাবে করা যায় সেটা আজকে দেখাবো। তো আসলে সাধারণত এক্সেলই করি। তো এক্সেলে করার কারণে একটা সুবিধা হইলো, আপনাকে যেমন দেখাই, দেখুন এই যে 10 মিলিটা স্পাইরাল, এটা আছে 10 মিলি। তো এটাকে যদি আপনি এই রডকে যদি কেজিতে বের করেন, তো একে কিন্তু আসলে কয়েক ধাপে করতে হয়। যেমন এর সূত্র হলো এন পাই ডি প্লাস ডি প্লাস 8D। তো দেখুন এই ক্ষেত্রে আসলে কয়েকটা ধাপ পার করতে হয়। তো এক্ষেত্রে আসলে এক্সেল খুব সহজ। তো এটাকে আসলে আপনাকে জানতে হবে, তাহলে কিছু পরিচিত হয়নি আগে ড্রয়িং সম্পর্কে। দেখুন প্রথমে আসি স্পাইরাল সম্পর্কে। তো এখানে বলা আছে 10 মিলি স্পাইরাল, 7 ইঞ্চি সেন্টার সেন্টার, আর এটা 20 ইঞ্চি ডায়া পাইল এবং 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এতটুকু শেষ। এখন আসি এটার লং সেকশন অফ পাইল, অর্থাৎ যে আমাদের ভার্টিক্যাল রডগুলো আছে, এটা একটু দেখাই আপনাদের। এখানে খেয়াল করুন, দেখুন এই দেখুন এখানে বলা আছে 8টা 16 মিলি স্টেট বার। এই সেকশন থেকে দেখতে পারবেন এখানে যে 8টা 16 মিলি এখানে দেখানো আছে এবং ল্যাপিং আছে 2 ফিট। তো এখানে আসলে অন্য কোনো রড নাই, শুধুমাত্র 8 মিলি রডই, 16 মিলি রডই আছে 8টা। এই সেকশন দুইটা হওয়ার কারণ হয়েছে স্পাইরাল বিভিন্ন সেকশনে বিভিন্ন রকমের আছে, অর্থাৎ সব জায়গায় এক নাই। এই কারণে আসলে একটু ভিন্ন রকম দেখানো হয়েছে। তো এখন দেখুন এটা কিভাবে খুব সহজ দ্রুত এক্সেলে করতে পারি। যাক, এখন আমরা চলে আসলাম এক্সেল ফাইলে। তো এখানে খেয়াল করুন, এই যে পাইলটা দেখানো আছে ইঞ্চি। তো এর আগে আমি আপনাকে দেখাইছিলাম যে আসলে পাইল কত ইঞ্চি আছে, বা আমি একটু ড্রয়িংটা সামনে আনি, অর্থাৎ এই ডান দিকে ড্রয়িংটা নিয়ে আসি, ওখানে থাকুক। এখন দেখুন এখানে আমি 20 ইঞ্চি ডায়া দিলাম। ওকে, এখন লেন্থ অফ পাইল, অর্থাৎ আপনার এই যে পাইলে কাস্টিং কত হবে সেটা একটু দেখি হিসাব করে। ধরেন যে আমরা 64 ফিট দিলাম। এখন নাম্বার অফ পাইল বলতে আপনার এখানে প্রজেক্টে কতগুলো পাইলে কাস্টিং হবে, ধরেন 100 দিলাম। এখন কিন্তু এখানে মালামালের পরিমাণ চলে আসছে, দেখুন এই জায়গাটাতে এই যে 124 ব্যাগ, স্যান্ড আসছে 5511 ঘনমিটার, সরি সিএফটি, স্টোন আসছে 11,000। এখন এটা কিন্তু আসছে এই রেশিওতে। এখন আপনি যদি চান যে না আমি রেশিও পরিবর্তন করব, সে আপনি ধরলেন যে 1.5, এখানে 3, দেখেন নতুনভাবে চলে আসছে। এটা কিন্তু বেশি সময় লাগলো না, খুব দ্রুত হয়ে গেল। পাইলিং কাজ শেষ, অর্থাৎ আপনার আরসিসি কাজ শেষ। এখন যদি কোনোভাবে এমন হয় যে দেখুন এখানে কিন্তু আমি দেখাইছি যে ড্রাই ভলিউম, এইটার যদি আপনি চান যে না আমি 1.5 দেবো না, 1.5 করে দিলাম, দেন তাহলে চলে আসছে। তো এখানে আরেকটা মজার বিষয় হলো এই যে পরিমাণটা দেখুন, এখানে খেয়াল করছেন, এখানে কিন্তু দেখানো হচ্ছে সিএম, মানে ঘন সেন্টিমিটারে, একটু খেয়াল করুন। এখন আপনি যদি চান যে এই মালটাকেই, অর্থাৎ এই পরিমাণটাকে আপনি ঘন সিএফটিতে দেখবেন, ওকে দেন, আসলো। তো এই ঘন সিএফটি কিন্তু একই পরিমাণ আসবে, অর্থাৎ যে পরিমাণ ঘন সিএফটি সেই পরিমাণে আবার কত ঘনমিটার হয়, কত মিলিমিটার কিউব হয়, সব কিন্তু এখানে দেখা যাবে। তাহলে দেখুন আপনি এই এই ইউনিটকে আপনি বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখুন এই যে 20 ইঞ্চি দেখানো আছে। যদি কখনো এমন হয় যে আসলে আপনার পাইলটা 20 ইঞ্চি না মিলিমিটার আছে, সে আপনি ধরেন যে 300 মিলি আছে, 400 মিলি আছে, তো আপনি এখানে কি করবেন, এই মিলিমিটারে আসবেন, এখানে 400 দিলেন, ওকে, মালামাল চলে আসছে। এখন এই অবস্থায় আবার সিএফটিতে দেখতে পাবেন, অর্থাৎ যেভাবে দরকার ইউনিট আপনি সেইভাবে দেখতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা মজার বিষয় হলো দেখুন এখানে কিন্তু 1 2 3 4 5টা ইউনিট দেওয়া আছে। সাধারণত ইঞ্চি, ফিট, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এর বাইরে হয়তো আমাদের আর এই কাজের জন্য দরকার হবে না। যাক, এখন আসি স্পাইরাল এস্টিমেট, অর্থাৎ রিনফোর্সমেন্ট ওয়ার্ক। তো এখানে পাইল দেওয়া আছে কত, 20 ইঞ্চি, আমরা আগে ড্রয়িংয়ে পাইছি। পাইলে কবে দেওয়া আছে 3 ইঞ্চি। এখন কোনো কারণে যদি এই ড্রয়িংগুলো মিলিমিটারে থাকে,
অসুবিধা নেই, আপনি এইখান থেকে মিলিমিটার নিয়ে নেবেন যেভাবে খুশি সেভাবে। তাহলে আমাদের আছে ইঞ্চিতে। যাক, ডায়া অফ স্পাইরাল এটা আছে কত, 10 মিলি ডায়া স্পাইরাল। তো আমি 10 মিলি এভাবেই লিখবো, এরকম লিখবেন আপনারা সবাই, দেখুন 10 মিলি। তাহলে কিন্তু আমাদের এই একটা মেজারমেন্ট চলে আসছে। অবশ্যই এটা মাইনাস আসছে, কেন মাইনাস আসছে? পাইলটা যেখানে 20 ইঞ্চি সেখানে তো কভারিং 30 ইঞ্চি হইতে পারে না, তার মানে এখানে 3 ইঞ্চি আমি ভুলে দিয়ে ফেলাইছি। ওকে, এটা চলে আসছে। এখন এই মানকে আপনি মিটারে দেখতে পারেন চাইলে, আমি মিটারে দিলাম, মিটারে, তার মানে মিটারে হয় 1.23 মিটার, এটা অসুবিধা নেই। এখন নো ল্যাপিং রিকর্ড, একটা বিষয় খেয়াল করুন, যাই করে আসতেছি। এখন এখানে বলা আছে নাম্বার অফ স্পাইরাল, অর্থাৎ আমার এই ডোরিংয়ে কতগুলো স্পাইরাল আছে, এইটা ম্যানুয়ালি করে নেবেন আপনারা, কারণ সেকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থাকে, তো যার কারণে এটা ম্যানুয়ালি করতে হয়। তো আপনি এখানে ধরেন যে মনে করেন নিজে ইচ্ছে মতন বসালেন, এখানে আছে কত 164 ফিট, তো তাই 64 ভাগ দেন 0.42, ধরেন 152টা। এটা ইন্টার দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে একটা পরিবর্তন আসবে, এই জায়গাটাতে কি আসছে, ল্যাপিং রিকোয়ার্ড 15টা, মানে 15টা ল্যাপিং লাগবে। তো এখন ল্যাপিং লেন্থ এখানে বলা আছে, এই যে ল্যাপিং লেন্থ আমরা দেই নাই, এখন দেই। ধরেন যে আপনার 10 মিলি, তো আপনি ধরেন 15 ইঞ্চি দিলেন, 15, এখানে ইঞ্চি অলরেডি দেওয়া আছে, দেখেন এখানে চলে আসছে। অর্থাৎ ল্যাপিং ছাড়া প্রথম আসছিল কত, দেখুন আমি আবার একটু দেখাই, ল্যাপিং ছাড়া আসছে 612, আর যখনই আপনি ল্যাপিং দিয়েছেন 631 ফিট চলে আসছে। একেও চাইলে আপনি মিটারে দেখতে পারেন, যে না আমি এটা মিটারে দেখব। ওকে, আবার এই টোটাল লেন্থ এটাকে মিটারে দেখতে পারেন, মিলিমিটার চাইলে দেখতে পারেন, অসুবিধা নাই। বাস, এখন পাইল কিন্তু বলা আছে নাম্বার অফ পাইল 100, তো যার কারণে আপনার এখানে সরাসরি স্পাইরাল বার চলে আসছে, এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নাই। এখন আসি ভার্টিক্যাল বার। তো এখানে ভার্টিক্যাল বার দেখানো আছে নোস মানে কয়টা, তাহলে 8টা আগেই বলছিলাম, 8টা। আর ডায়া আছে কত, 16 mm, এভাবেই লিখবেন 16 mm। ওকে, লেন্থ অফ ভার্টিক্যাল, তো লেন্থ যদি হিসাব করি তাহলে ধরেন যে 64 দিলাম, আপনার ড্রয়িং অনুযায়ী একবার হিসাব করে করবেন। ওকে, নাম্বার অফ ল্যাপিং, এখন 64 ফিট রডের ক্ষেত্রে অবশ্যই আমার ল্যাপিং লাগবে। তো যেহেতু 8টা ভার্টিক্যাল আছে, তার মানে আমার 8টাই ল্যাপিং লাগবে, দিলাম 8টা। ওকে, দেখুন এখন দেখুন ল্যাপিং লেন্থ, তো ল্যাপিং আছে 2 ফিট, তো 2 ফিট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু মালামাল চলে আসছে। তো একটা বেশি খেয়াল করুন, এখানে কিন্তু ইঞ্চি দেওয়া আছে আমার, তাকে আমি ফিটে নিয়ে নিই, বেশ হয়ে গেল এস্টিমেট। তো এখানে দেখাইছি যে ভার্টিক্যাল টাইপ অন, তো আমার এই মালটাতে তো আসছে, তার মানে আমি এখানে লিখতে পারি যে ভার্টিক্যাল বার, অর্থাৎ 16 mm ভার্টিক্যাল রড আসলো। এখন এখানে আরও একটা আইটেম দেখানো আছে, কেন দেখানো আছে, কারণ যদি আমার 20 মিলি রড থাকে এই আইটেমে, তাহলে আপনি এখানে 20 মিলি ক্ষেত্রে হিসাব করবেন, ধরেন 8টা আছে এরকম। তারপর নাম্বার এখানে ডায়া দিলেন আপনি 20 mm, লেন্থ অফ ভার্টিক্যাল সেম করেন 100 ফিট একটা পাইলে ক্ষেত্রে হিসাব করতেছেন। নাম্বার অফ ল্যাপিং আপনার 8টা আসলো, ল্যাপিং দিলেন 2.67 ফিট, এটা মিটার চলে আসছে, আমি এটা ফিটে দিয়ে দিই, ফিট, দেখেন মালামাল চলে আসছে, এখন টোনে আসছে, হিসাব শেষ। এখন আপনারা খুব সহজেই এভাবে এস্টিমেট করতে পারেন। তো এই এস্টিমেটের বাইরে এখানে আমি কিছু হিসাব করে রাখছি, যেমন দেখাই, এই যে বিগ ওয়ার্ক, অর্থাৎ এখানে 392 এসএফটি দেখানো আছে, কোনটার ক্ষেত্রে, এই মানটা দেখানো আছে। আপনি যদি এখানে যে আমি এই মানটা এখানে, অর্থাৎ আপনি এই জায়গায় হিসাব করে বের করলেন 1000, মালামাল চলে আসছে, ওয়াল হইল 3 ইঞ্চি চলে আসছে, 5 ইঞ্চি ভলিউম এখানে আসছে, এখানে সিমেন্ট চলে আসছে। এখন দেখুন এখানে যদি আপনি রেশিও চেঞ্জ করেন, যে আপনি 5 দিলেন, খুব সহজে এস্টিমেট করলেন। আদার্স ক্যালকুলেটর, এখানে একটা ক্যালকুলেটর আছে, এটা আমি আপনাকে এখন দেখাই নাই, বা চাইলে পরবর্তীতে দেখাবো। এখানে কিন্তু দেখুন এই যে মালামালের পরিমাণ আপনি এটা কীভাবে ভাবেন, গ্রামে বের করতে পারেন, অর্থাৎ কেন গ্রামের দরকার, কিছু কিছু ক্ষেত্রে আসলে গ্রামের দরকার হয়।
তো সেই কারণে আমি এটাকে রাখছি এখানে। পরবর্তীতে চাইলে আপনাদের দেখাবো যে আসলে কেন আমি গ্রামে এস্টিমেট করলাম। তারপর এখানে কিছু দেখানো আছে এস্টিমেট, স্টিরাপ, কনভার্সন টেবিল আছে এখানে, অর্থাৎ আপনার লেন্থ থেকে কীভাবে সব কিছু বের করবেন। যেখানে এখানে আছে আপনার 12 ফিট, 12 ফিটে কত ইঞ্চি, 144 ইঞ্চি, কিন্তু আপনি চাইতেছেন যে না আমি এটাকে 12 ফিট থেকে মিটার নেব, অর্থাৎ এই যে মিটার আনেন, আপনার এখানে মিটার অপশন আছে, মিটার দেখুন চলে আসছে। মিটার বলেন, মাইক্রোমিটার বলেন, ইয়ার্ড বলেন, যত অর্থাৎ এখানে 15টাই ইতে আপনি ফ্যাক্টরে এটাকে কনভার্সন করতে পারবেন। এটা এখানে আমি ইনপুট করে রাখছি। তো এখন এখন চাইলে এটা আপনারা নিতে পারেন, অসুবিধা নাই। যদি কারো দরকার হয় আমাকে বললে আমি পাঠিয়ে দেব। তো এই লিঙ্কটা আসলে পাবেন কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই দিছি। আপনি দেখুন, এই যে আমার এখানে দেখুন, হ্যাঁ এখানে খেয়াল করুন, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, এই টেক্সট দেখানো আছে। আপনারা এই আমার টেলিগ্রাম ফাইল এখান থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।